উফ, এবারের কুরবানিটা বেশ ভালোভাবে সম্পন্ন হলো। তবে কসাই আর ওই যে সহকারী ছেলেগুলো আসছিল মাংস কাটাকাটির পরে, ওদেরকে বিদায় করতে আমার একটু বেশ ধকলই গেছে আর কি। কেন রে, টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হয়েছিল নাকি? আরে না, টাকা নিয়ে কোনো ঝামেলা হয় নাই। তো টাকা তো দিয়ে তাদেরকে বিদায় করেই দিলাম। খুশি হয়ে আব্বা আবার তাদেরকে 5 কেজি মাংসও দিলেন। আমাদের সমাজে তো আবার এইটাই নিয়ম আর কি। শুভ, তোরা কসাইকে যে মাংসটা দিয়েছিস ওটা কি কসাইয়ের পারিশ্রমিক হিসেবে দিয়েছিস, নাকি তোদের পকেট থেকে টাকা দেওয়ার পরও আলাদাভাবে দিয়েছিস? কেন রে, পারিশ্রমিক একটু কম দিয়ে মাংস দিয়ে পুষিয়ে দেওয়া তো আমাদের এলাকার সবাই করে। এটা সমস্যা কি? সমস্যা আছে বন্ধু, এখানেই আমরা মস্ত বড় ভুল করে থাকি। কেন রে, ভুল করি মানে? হ্যাঁ, আমরা ভুল করি তো। ইসলামিক শরীয়ত অনুযায়ী কুরবানির গোশত, চামড়া কোনো কিছুই পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না, তাহলে কুরবানি ত্রুটিপূর্ণ থেকে যায়। বলিস কি বন্ধু, আমাদের সমাজে তো গোস্ত কাটার বিনিময়ে গোস্ত দেওয়ার নিয়ম সে যুগ যুগ থেকে চলে আসছে। হ্যাঁ, এটা হয়ে আসছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, কসাইকে পারিশ্রমিক হিসেবে পশুর কোনো কিছু দেওয়া যাবে না। আর পারিশ্রমিক দিতে হলে নিজেদের পকেট থেকে টাকা দিতে হবে। আর এভাবেই কুরবানিতে আমাদের ত্রুটি থেকে যায়।